मोमिन जो फिदा नक्श कफे फायद भी हो, मोमिन जो फिदा नक्श कफे फायद भी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। एक चश्म जतन गाफिल शाह नबाशी, एक चश्म जतन गाफिल शाह नबाशी, शायद कि निगाहे गुनदागाह नबाशी, शायद कि निगाहे गुनदागाह नबाशी। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বালিয়াপুর আল কারিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মুহতিয়ে জলসা সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহুম আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা লোকমান আশরাফি সাহেব, মুফতিয়ে জলসা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কালিজার টুকরা সমবয়সী যুবক স্নেহের বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ কর্ম থেকে ফারিগ করে মুহতিয়ে জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ প্রেরণ করেছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজব, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমিয়া বাণী থেকে ছোট্ট একখানা হাদিস পরিবেশন করেছিলাম। এই আয়াতে কারিমা থেকে আমাকে কিছু কথা বলার মতো, আপনাদেরকে কিছু কথা শোনার মতো রব্বে কাবা যেন সেই তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন দুইটা জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, অন্য কিছুর জন্য নয়। বান্দা ইবাদত করলে জায়গা জান্নাত, ইবাদত না করলে জায়গা জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها
উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং ইনসান ওরাই হবে জাহান্নামী। কেন জাহান্নামী হবে? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ কি তাদেরকে একটা অন্তর দেই নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহকে তাকে দুইটা চক্ষু দেই নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহকে তাকে শোনার জন্য দুইটা কান দান করি নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মাঝে প্রেরণ করলাম। আমি আল্লাহ তোমাকে দুইটা কান দিলাম। এই কান দিয়ে বান্দা আযান শুনবা, মসজিদে যাইবা, নামাজ পড়বা। বান্দা এই কান দিয়া তোমরা মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদে যাইবা, এই জন্য এই কান দান করেছিলাম। এ বান্দা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছিলাম। কেন দান করেছিলাম? এ বান্দা শুনে দাও, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছিলাম। এই চক্ষু দিয়ে দেখে দেখে তোমরা মসজিদের রাস্তা দেখে যাইবা, এই চক্ষু দিয়ে তোমরা কোরআনুল কারীম দেখে দেখে পড়বা। কিন্তু বান্দা না না না, বান্দা তুমি এই চক্ষু দিয়ে ওই কাজগুলো করো না। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাও, এই চক্ষু দিয়ে দেখে দেখে গুনাহের মাঝে যাও, এই চক্ষু দিয়ে দেখে দেখে তোমরা বিভিন্ন গুনাহের মাধ্যমে লিপ্ত হও। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে দেখে দেখে মসজিদে যাইবা। কিন্তু বান্দা না না, তুমি তা করো নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটি অন্তর দিলাম, এই অন্তর দিয়ে দেখে দেখে বান্দা এই অন্তর দিয়ে ভালো খারাপ বুঝতে পারবা। এই বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই অন্তর নামক জিনিসটা কি দান করি নাই? সব কিছু পাওয়ার পর বান্দা, এত কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম, কিন্তু তুমি সব কিছু নিয়ামত আদায় করো নাই। এর বান্দা শুনে নাও, শুনে নাও, এত কিছু পাওয়ার পর আমি আল্লাহ বললাম, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, ওরা চতুষ্পদ জন্তুর মতো বড়। বাল হুম আযাল, তার চাইতে খারাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমাদেরকে সব দিলাম, তাহলে অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তারা ইবাদত করবে না, আল্লাহ যা দিয়েছেন তার শুকর আদায় করবে না। এজন্যই তারা কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের কসম। কোন মুফাসসিরিন কেরাম বলেন আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাধ্যমে রয়েছে। এই ক্ষতিগ্রস্তের মাধ্যমে যিনি আলেম তিনিও ক্ষতিগ্রস্তের মাধ্যমে, যিনি মুফতি আজম তিনিও ক্ষতিগ্রস্তের মাধ্যমে, যিনি মুফাসসিরে কোরআন তিনিও ক্ষতিগ্রস্তের মাধ্যমে, যারা আম জানাতা আছেন তিনারাও ক্ষতিগ্রস্তের মাধ্যমে। প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে সবাই ক্ষতিগ্রস্তের মাধ্যমে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মাধ্যমে না, কয় গুণওয়ালা?
চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয়। এবার চার গুণওয়ালা কারা? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবেন। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, এই কষ্ট স্বীকার করে তাদের মতো ঈমান আনতে হবে। তারা যেইভাবে ঈমান এনেছেন আপনার আমার ওইভাবে ঈমান আনতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা আমার, আমরা পড়েছি আমানতু বিল্লাহ, এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতিহি, তাহার সব ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, তাহার যত সমস্ত কিতাব আছে সব কিতাবের উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, তাহার সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে। কথা বলুন ঠিক কিনা? واليوم الآخر, পরকালের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর, বাতি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। মুসলমান বন্ধুরা আমার, এখন সমাজের মাধ্যমে কিছু মানুষ দেখা যায়, তারা বলে মৃত্যুর পরে আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমাদের কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা বলেন মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় এই মাটি থেকে তোমাকে জীবিত করব, তারপর তোমার থেকে হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর এই 7টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বারা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহার বাবা প্রত্যেকদিন রাসূলের দরবারে যায় আর গিয়ে রাসূলের সঙ্গে দেখা করে। ছোট্ট তালহা একদিন তার বাবার সঙ্গে বাড়িতে তার রাসূলের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পর তখন ওই তালহা দেখতেছেন তার বাবা রাসূলের সঙ্গে গোপনে কথা বলতেছেন। এই দৃশ্য দেখার পর রাসূলের ছোট্ট সাহাবী বারা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবা যখন চলে আসলেন তিনি গেলেন, যাওয়ার পর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আমার জীবনের চেয়েও বেশি মুহাব্বত করি। আমার মা বাবা, আমার দাদা দাদু থেকে শুরু করে সবার থেকে আমি আপনাকে বেশি মুহাব্বত করি। ওই সাহাবীর বয়স মাত্র 10 বছর। রাসূলের সাহাবী বারা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও তালহা, আমি তোমাকে যে কাজ দিব ওই কাজ তুমি করতে পারবে কিনা, তাহলেই বুঝবো তুমি আমাকে মুহাব্বত করো। রাসূলের কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবী বারা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে কাজ দিবেন আমি এই কাজ করতে পারবো। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবী, যাও যাও, তোমার হাতে যে ছোট্ট একটা তরবারি আছে এই তরবারি দিয়ে যাও, তোমার বাবার গর্দান যদি আমার কাছে আনতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি আমাকে বেশি মুহাব্বত করো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ছোট্ট সাহাবী দৌড়ে তার বাবার সামনে গিয়ে বললেন, বাবা, আমি তোমার গর্দান কাটার জন্য আসলাম। বলে, কেন? বলে, রাসূল বলেছেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকে ডাক দিলেন, আয় আয় আয়, আর কিছু বলতে হবে না, তোমার পরীক্ষায় তুমি পাশ হয়ে গেলা। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে, যাও, তুমি
তোমার বাবার সঙ্গে যাও। যাওয়ার পর কয়েকদিন পরে রাসূলের সাহাবী তালহা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর ওই ছোট মাসুম বাচ্চা বললেন, বাবা আমি অসুস্থ, হয়তো বা রাত্রি পর্যন্ত বেঁচে আর নাও থাকতে পারে। বাবা শুনে দাও, শুনে দাও, যদি আমি রাত্রে মারা যাই আমার রাসূলকে খবর দিবা না। আমার রাসূল আমার মৃত্যুর সংবাদ পেয়ে সহ্য করতে না পেরে আমার রাসূল দৌড়ে চলে আসবেন পাহাড়িয়া জঙ্গল ফেলে। শত্রুর মোকাবিলা করতে পারবেন না, শত্রুরা আমার রাসূলকে ক্ষতি করবেন, রাসূলকে জানাবেন না। যখন রাসূলকে জানানো হয় নাই, সঙ্গে সঙ্গে তার মারা যাওয়ার পরে তাকে জানাজা দিয়ে দাফন করলেন। তালহার বাবা বারা ইবনে যখন গেলেন, যাওয়ার পর রাসূল তাকে প্রশ্ন করলেন, এবার আমার ছোট্ট সাহাবী তালহা কোথায়? রাসূলের সাহাবী বারা দুই ফোঁটা চোখে পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে নিষেধ করেছে বারণা শোনাইবার জন্য। কয়েকদিন আগে এই আবু তালহা যখন অসুস্থ ছিলেন, অসুস্থ হয়ে মারা গেলেন, বলেছে আপনাকে না বলার জন্য। বলে কেন আমাকে শোনাও নাই? বলো না। বলে আপনাকে শোনানো হয় নাই, আমার সন্তান আপনাকে না শোনানোর জন্য বলেছেন। বলে আপনাকে যদি শোনানো হয় আপনি তার মৃত্যুর বিরহ ব্যথা রাত্রে পাহাড়িয়া জঙ্গল পেরে চলে যাবেন, এই জন্য আপনাকে শোনানো হয়নি। সুবহানাল্লাহ। তারা কি পরিমাণ মহব্বত করতেন রাসূলকে, তাদের ঈমানে কি জজবা ছিলেন। ওইভাবে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে আনার মতো। এখন আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো সিজদা করেন নাই, ইবাদত করেন নাই, সিজদা করেছেন পীরের পায়ে, মাজারে সিজদা করেছেন, পীরের পায়ে সিজদা করেছেন, শিরক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক বিশাল বড় একটা অপরাধ। এই অপরাধের প্রসঙ্গে লুকমান হাকিম তার সন্তানকে, ইয়া বুনাইয়া, হে বৎস, হে পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আজ আমরা নামাজে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, কিন্তু নামাজে এটা পড়েছি, এরপর নামাজে বাইরে গিয়ে কি করি? নেতার কাছে সাহায্য চাই। নেতা আপনি আমাকে না দিলে আমি না খেয়ে মারা যাব। নেতা দিলে খায়, না দিলে খায় না। মানে নেতা যেটা বলেছে এটাই। হের নেতা যদি চাঁদাবাজ হয়, ঘুষখোর হয়, দুর্নীতিবাজ হয়, এরপর ওনার নেতা যাই বলছে তাই ঠিক, বাস এবার নেতার কাছে, নেতা না দিলে না খেয়ে মারা যাব। কিন্তু নামাজ পড়ে সবসময়, নামাজে কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি। কিন্তু নামাজ থেকে যাওয়ার পর কি বলেন? নেতা মাগো, ছেলে বিদেশ জিজ্ঞে থাকে, যদি টাকা না পারে তো না খাই মারা যেতাম, মনে হয় খাওয়ানোর মালিক, রিজিকের মালিক ওই ছেলে। এই কথাগুলো আমাদের সমাজে প্রচলন আছে না নাই? অহরহ আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয়। এক নম্বর হচ্ছেন কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। ঈমান আনার পর দুই নম্বর হচ্ছেন ওয়ামিলুস সালিহাত, নেক আমল করা। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা ঈমান আনার পর তুমি নেক আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দুনিয়ায় পাঠিয়ে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ দেখব তুমি আমল মানে কাজ, ভালো কাজ করো না খারাপ কাজ করো। এ বান্দা শুনে দাও, শুনে দাও, বান্দা যদি তুমি নেক আমল করো, ভালো কাজ করো, তোমার জায়গা জান্নাত। আর যদি বান্দা নেক আমল না করো, তাহলে বান্দা তোমার জায়গা হবে জাহান্নাম। সুতরাং বান্দা তুমি যদি নেক আমল করতে পারো তাহলে তোমার ঠিকানা হবে আবরশু ফারাশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু ফারাশু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ।
দুই নাম্বার গুণ হচ্ছেন যারা ঈমান আনার পর আমলের সলে করবে। তিন নাম্বার হচ্ছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সত্য পথে চলবে, ধৈর্য ধারণ করবে। এই চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয়, বিপদ, যে সমস্ত বিপদগুলো সামনে আসবে, এই বিপদগুলো দেখার পর বান্দা যদি ধৈর্য ধারণ করে তাহলেই বান্দা হবে জান্নাতে। আর যদি বান্দা ধৈর্য ধারণ না করে মুসলমান, তাহলে এই বান্দা যেতে হবে জাহান্নাম। আজকে আমাদের সমাজের মাধ্যমে মানুষ যদি অসুস্থ হয় বলে আল্লাহ শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না, আল্লাহ শুধু আমাকে রোগ ব্যাধি দেয় আর কাউকে দেয় না, এমন কথা বলনে ওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? অহরহ আল্লাহর পর্যন্ত গালি দেয়, নাউজুবিল্লাহ, যে আল্লাহ শুধু আমার দেখে আর কাউরে দেখে না, আল্লাহ শুধু আমার রোগ ব্যাধি দিয়ে রাখছে আর কাউরে রোগ ব্যাধি দেয় না। যত বিপদ মুসিবত যাই কিছু হয় আল্লাহ সব কিছু আমাকে দিতেছেন। তো আপনার ধৈর্য না থাকার কারণে আপনি ওই চার গুণওয়ালা ব্যক্তির মাঝে আপনি নাই। চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, চার গুণওয়ালা মানুষ। তাহলে এক নাম্বার হচ্ছেন কি, যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে। দুই নাম্বার নেক আমল করবে। তিন নাম্বার সত্য পথে চলবে। চার নাম্বার বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে। এই চার গুণওয়ালা মানুষ কখনো ক্ষতিগ্রস্তের মাধ্যমে নয়। কথা বলুন ঠিক না ব্যাঠিক? তাহলে আমি যে হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, আও ইনকাতাত আনহু আমালু, তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা জিনিস ব্যতীত। কথা বলুন কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছেন ইল্লা মিন সাদকাতিন জারিয়া, বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, মসজিদের জন্য, রাস্তাঘাট কালভার্ট নির্মাণ করার জন্য যা কিছু দান করে যাইবা, এর সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার আমার আমলনামায় যেতে থাকবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আপনি যদি মাহফিলের জন্য 1 টাকা দান করেন, মাদ্রাসার জন্য একটা ইটের টাকা দান করেছেন, এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত সন্তানরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত আপনার আমার আমলনামায় সওয়াব যেতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি রাস্তাঘাট কালভার্ট নির্মাণ করার জন্য আপনি যদি কিছু টাকা দান করেন, আপনি যখন একটা রাস্তার পারে একটা আম গাছ লাগাবেন, ওই আম গাছটা বড় হওয়ার পর রাস্তা দিয়ে অনেক মানুষ যাবে, তারা আম খাবে অথবা তারা ছায়া নিবে, তারা ছায়া নেওয়ার কারণে এর সওয়াব আপনার আমার আমলনামায় কিয়ামত পর্যন্ত যেতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার কালভার্টের প্রয়োজন, মানুষ হাঁটতে অসুবিধা হয়, আপনি যদি একটি কালভার্ট নির্মাণ করার জন্য সাধ্য পরিমাণ দান করেন, রাসূল বলেন ও উম্মতের দল, তাহলে তোমার এই সওয়াবটা কিয়ামত পর্যন্ত তোমার আমার আমলনামায় যেতে থাকবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, 2 নাম্বার হচ্ছেন আও ইলমান ইয়ানতাফিউ বিহি, এমন ইলম অর্জন করা যে ইলম দ্বারা মানুষ আলোকিত হয়, যে ইলম দ্বারা মানুষ সুশাসিত হয়। আপনি ইলম শিখলেন আপনার উস্তাদের থেকে আপনি ইলম শিখার পর আপনিও 2টা সন্তানকে আলেম বানাইলেন, হাফেজে কোরআন বানাইলেন, ওই সন্তানটা আরো কয়েকজন হাফেজে কোরআন বানালো, ওই সন্তান আরো কয়েকজন হাফেজে কোরআন বানানোর কারণে এর সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমার আমলনামায় যেতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছেন আওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, দুনিয়ার জমিনের মাধ্যমে নেককার সন্তান রেখে যাওয়া। মুসলমান বন্ধুরা আমার, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ালা না বানান, আপনি
আপনি যদি আপনার সন্তানকে নেককার না বানান, আপনি যদি আপনার সন্তানকে বদকার বানান, আপনার সন্তানকে নেককার না বানানোর কারণে আপনার এই সন্তান যদি গুনাহের মাধ্যমে আড্ডা দেয়, আপনার এই সন্তান বিভিন্ন গান বাজনার আড্ডা লিপ্ত হবে, আপনার এই সন্তান বিভিন্ন গুনাহের মাধ্যমে লিপ্ত হবে, আপনার এই সন্তান বিভিন্ন খারাপ কাজের মাধ্যমে লিপ্ত হবে, আপনার সন্তান যতগুলো গুনাহ করবে প্রত্যেকটা গুনাহের ভাগীদার আপনার আমলনামায় থাকবেন। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখানো বানান, আপনি যদি আপনার সন্তানকে নেককার বানান, আপনি যদি আপনার সন্তানকে বদকার না বানান, আপনার এই নেককার সন্তান মাদ্রাসায় দান করবে, মসজিদের জন্য দান করবে, মাহফিলের জন্য দান করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রত্যেকটা নামাজে আপনার আমার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যদি আপনার সন্তানকে নেককার বানিয়ে যান, আপনার মরণের পর আপনি দুনিয়ায় থাকবেন না, চলে যাবেন। মানুষ একদিন মৃত্যুবরণ করতে হবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত একটি পাথর কেটে যদি ওই পাথরের ভিতরে ঢুকে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গিয়ে তোমাকে ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মৃত্যু এমন একটা জিনিস, এটা 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, সময় মতো হয়ে যাবে। আপনার সন্তান আমেরিকা থাকে, আপনার সন্তান লন্ডন থাকে, সন্তান ওখান থেকে আসবে, তারপরে ডাক্তার দেখাবে, আপনি বাঁচবেন, সেটা বহু দূরের কথা। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, তোমার যখন মৌতের সময় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার মৌত ওখানে হাজির হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, তাহলে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান আপনার নামে মসজিদে, মাহফিলে, মাদ্রাসায় দান করবে। যদি আপনি নেককার সন্তান রেখে যান, এই সন্তানের ওসিলা হয়তো আপনাকে আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে। আর যদি খোদা না খাস্তা বদকার হয়ে যান, আপনি বদকার সন্তান রেখে মারা যান, তাহলে এই সন্তানের ওসিলা হয়তো আল্লাহ জাহান্নাম দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে যাদের ছেলে সন্তান আছে, এখনো সময় আছে, ছেলে সন্তানকে নামাজ পড়ানো ওয়ালা বানাবো, ছেলে সন্তানকে নেককার বানাবো। যাদের নাতি আছে, হ্যাঁ নাতি আছে, নাতনি আছে, তারা এই বালিয়াপুর আল কারিম মাদ্রাসায় ভর্তি করে দিবেন। মাশাআল্লাহ, ছোট ছোট শিশু বাচ্চারা কত চমৎকার করে আল্লাহ তাআলার 99 নাম বলেছেন। আমি বিশ্বাস করি একজন মুরব্বীকেও জিজ্ঞেস করলে 40, 50, 60, 70, 80 বছরের চাচা জ্যাঠার জিজ্ঞেস করলে ওনারা পারবে না, কখনো পারবে না। কিন্তু এই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ তাআলার এই 99টা নাম মুখস্থ বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে, আপনার ছেলের ঘরে নাতি, ছেলে ঘরে নাতনি, মেয়ের ঘরে নাতি, মেয়ের ঘরে নাতনিকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন, ভর্তি করানোর পরে তারা কোরআন শিখে নেওয়ালা হবে। যদি তারা কোরআন শিখে নেওয়ালা হয়, তারা কখনো বদকার হবে না, তারা নেককার হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার নাতি নাতনিকে আপনি ইনশাআল্লাহ মাদ্রাসামুখী করবেন। আপনি দেখেন
অনেক সময় অনেকে বলে আমি আমার ছেলেকে, আমার মেয়েকে বা আমার নাতিকে নাতনিকে আমরা স্কুলে ভর্তি করাইছি, কেন? ওখানে বাংলা, অঙ্ক, ইংরেজি পাওয়া যায় মাদ্রাসায়। আরে ভাই, মাদ্রাসায় তো একের ভিতরে সব পায়, ঠিক না? আপনি দেখেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, হাদিস, কালিমা, মাসআলা, হাদিস, আসমাউল হোসনা সব কিছু তো মাদ্রাসায় পাচ্ছেন, ঠিক না? আপনার একের ভিতরে সব। তাহলে আপনি সন্তানকে কমপক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। অন্তত পক্ষে যে ইলম, যেই জিনিস জানা, যে কাজ করা ফরজ, ওই জিনিসের জন্য ওই ইলম জানা ফরজ। অন্তত পক্ষে আপনি মাদ্রাসায় তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি আপনার নাতি নাতনিকে, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াতে পারেন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আপনার সন্তান কমপক্ষে বদকার হবে না, বেনামাজি হবে না। আপনি এটা বিশ্বাস করতে পারেন। আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজি হবে, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করবে, আর আপনার দাদা হলে আপনার জন্য দোয়া করবে। ছোট ছোট বাচ্চারা কত সুন্দর হাদিস কালিমা পড়েছে, ঠিক না? ইনশাআল্লাহ জানাজার প্রদর্শনী দেখানো হবে, জানাজা পড়বে, এটা কত সুন্দর। আপনার মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা পড়াবে, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না। আপনার নাতি আপনার জানাজা পড়াবে, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না। তাহলে আপনি আপনার নাতিকে, আপনার নাতনিকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে ইনশাআল্লাহ বালিয়াপুর আল কারিম মাদ্রাসায় ভর্তি করে কমপক্ষে তৃতীয় শ্রেণী পর্যন্ত। শিশু প্রথম, দ্বিতীয়, তৃতীয় 4 বছর একটা কোর্স যদি আপনি আপনার ছেলে মেয়েকে করাতে পারেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যেখান থেকে পরিপূর্ণ সহিহ শুদ্ধ কোরআন কারীম শিখতে পারবে ইনশাআল্লাহ। কারণ কোরআন ভুল পড়নে ওয়ালাকে লাআনত দেয়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। হে রাসূল, আপনি তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেন। তাহলে যেহেতু রাসূলকে আল্লাহ বলেছেন সতর্কতা বার্তা দিয়ে যে আপনি তারতিল তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করেন। কোরআন একটি হরফে 10টি নেকি হয়। একটি হরফে কয়টি নেকি হয়? যদি আপনি ভুল পড়েন তাহলে কি আপনার নেকি হবে? নেকির বদলে আরো কি হবে? গুনাহ হবে। তাহলে যদি সহিহ শুদ্ধভাবে শিখতে হয়, মাদ্রাসায় ভর্তি করে দিলে ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে সহিহ শুদ্ধ কোরআনুল কারীম শিখতে পারবে। তাহলে যাদের ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, তারা অন্ততপক্ষে এই নিয়ত করবে যে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করলাম যে আমার বাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবো। কারণ একের ভিতরে যেহেতু সব মাদ্রাসা পাচ্ছে, ওই হিসাবে আমি বাচ্চাকে কোথায় মাদ্রাসায় ভর্তি করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি যদি সন্তানকে কোরআন শিখানেওয়ালা না হন, আপনার সন্তান কোরআন শিখতে পারবে না, সহিহ শুদ্ধভাবে পারবে না। আপনার সন্তান কি করবে? নামাজেও ভুল করবে। নামাজে যদি অশুদ্ধ পাঠ করে তাহলে কখনো নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মাধ্যমে একটি হচ্ছে কি নামাজে অশুদ্ধ পড়া। যদি আপনি নামাজের ভিতরে অশুদ্ধ পড়েন, আপনার নামাজ বরবাদ হয়ে যাবে, আপনার নামাজ হবে না। অন্তত পক্ষে এই নামাজের কথা স্মরণ করে। যারা এখন বয়স্ক আছেন, দাদারা, নানারা, আপনারা মনে মনে হয়তো ভাবতেছেন যে রে আমাদের তো বয়স শেষ, আমরা কোরআন শিখতে পারি নাই, তাহলে এখন কি করব? আপনি এখন বুড়া বয়সে যেহেতু এই আফসোসটা করতেছেন, অন্তত পক্ষে আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি যেন আপনার মতো বৃদ্ধা বয়সে এসে চিন্তা না করতে হয়, টেনশন না করতে হয়। যদি চিন্তা করা লাগে, টেনশন করা লাগে, তাহলে আপনার মতো হয়ে যাবে। তাহলে তারা যেন কোরআন শিখে নেওয়ালা হয়, তারা যেন কোরআন হাদিস শিখে ওই অনুযায়ী আমল করতে পারে। তাহলে আমরা ওইভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় এর ভয় ধসিত হয়ে যেত। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে, কত মুহাব্বত করে, কত ভালোবেসে আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি কোথায়? লাওহে মাহফুজে।
দুই নাম্বার, যদি কোরআনকে প্রশ্ন করা হয়, এ কোরআন তুমি দুনিয়ায় কেন আসছো বলে দাও, এই কোরআন বলবেন হুদাল লিল মুত্তাকিন, আমি এসেছিলাম মুত্তাকিনদের জন্য হিদায়াতের পথ ও প্রদর্শক হিসেবে। যারা মুত্তাকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাকে পাঠাইলেন তাদের হিদায়াতের জন্য। আল্লাযীনা, যারা ইউমিনুনা, ঈমান আনবে, বিল গায়বি, অদৃশ্যের প্রতি না দেখে, আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, না দেখে সব কিছুর উপরে ঈমান আনা, পরকালকে দেখি নাই, পরকালের প্রতি ঈমান আনা, বিল গায়বি, অদৃশ্যের প্রতি, ওয়া ইয়াকিমুনা, এবং প্রতিষ্ঠা করা, as-সালাত, নামাজ, সমাজের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করা। আপনি নামাজ কায়েম করা শুধু আপনি পড়লেই হবে না, আপনার যারা ফ্যামিলি আছে, আহাল পরিবার আছে, সবাইকে নামাজে পড়ে নেওয়ালা বানাতে হবে। আপনি নিজে নামাজ পড়লেন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার বিবি বাচ্চা নামাজ পড়ে না, এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহাল পরিবার যারা আছে সবাইকে বাঁচাও। তাহলে নিজে নামাজ পড়তে হবে, আহাল পরিবারদেরকে নামাজের কথা বলতে হবে, তাহলেই হবে নামাজ প্রতিষ্ঠা করার কথা। বলেন ঠিক না বেঠি? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা, এবং তা থেকে, রাযাকনাহুম, যা আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিকা স্বরূপ দান করেছিলাম, হুম ইউনফিকুন, তা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। মুসলমান মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছি তা থেকে কিছু আমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মাধ্যমে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে মূল হাদিসের তিনটা কথার ভিতরে দুইটা কথা মুরব্বিরা আমল করবেন ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারি হিসেবে মাদ্রাসা মসজিদে মাহফিলের জন্য দান করা। আর তিন নম্বর হচ্ছে আওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, দুনিয়ায় নেককার সন্তান রেখে যাওয়া। আপনি যদি নেককার সন্তান রেখে যান তাহলে এটাই আপনার ভবিষ্যৎ। তাহলে দুইটা জিনিস মুরব্বিরা পারবেন। আর লাস্টের তিন নম্বর যে জিনিস, দুই নম্বর যে জিনিসটা, আও ইলমান ইয়ানতাফিউ বিহি, আপনি এখন ইলম শিখতেও পারবেন না আর কাউকে শিখাতেও পারবেন না। তাহলে এই তিনটার ভিতরে দুইটা মুরব্বীদের এখনো সুযোগ আছে, আছে না নাই? অবশ্যই আছে। তাহলে ইনশাআল্লাহ মুরব্বীরা এই দুইটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই দুইটা আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, আপনার সন্তানকে যদি বলবো তুমি নামাজ পড়ো, আপনার সন্তান একদিন দুই দিন, মনে রাখবেন আপনি যদি সন্তানকে নামাজ পড়ানোওয়ালা না বানান, কাল কিয়ামতের দিন সন্তান বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমি বেরোজাদার হই নাই, আমি গুনাহগার হয়েছি একমাত্র আমার মা এবং বাবার কারণে। আল্লাহ তাদের, আমি জাহান্নামে যাওয়ার আগে তাদেরকে জাহান্নামে দেন। কিয়ামতের দিন সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে মামলা করবে, সন্তান আপনার ধরার জন্য আল্লাহর দরবারে অভিযোগ করবে। এই মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, এই সন্তানের জন্য এত কষ্ট করলা, সন্তানের জন্য এত এত কিছু করলা, আরামকে আরাম বলো নাই, হারামকে হারাম বলো নাই, যা পেয়েছ তাই খেয়েছ, অথচ সন্তান কিয়ামতের দিন মালিকের দরবারে অভিযোগ করবেন। এ মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, এই অভিযোগ থেকে বাঁচার জন্য আপনার আমার কাজ হলো সন্তানকে নামাজি বানানো। কথা বলুন ঠিক না বেঠি? যে কথাগুলো বলেছি রব্বে কাবা সর্বপ্রথম এই কথার উপরে আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।